অমিত শাহ। আজ শহরে 3টি কর্মসূচি রয়েছে তার সৌজন্যতে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ন্যাশনাল লাইব্রেরিতে ওয়ার্ড মিউজিয়ামের উদ্বোধনও রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন, আমি সোমার কাছে চলে যাব। সোমা, আজ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে। হ্যাঁ দেখো, আজকে কিন্তু একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন আলিপুরের সৌজন্যতে। আমরা জানি দেখো, সকাল 10:30টায় তিনি কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব সহ প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারা সবাই কিন্তু আজকে উপস্থিত থাকবেন। মূলত দেখো, যে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে, আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, তাতে আমরা কিছুদিন আগেই দেখেছি যে গুন্ডা দমন আইন সেটা কার্যকর হয়েছে এবং নতুন রাজ্য সরকার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রথমেই বলেছেন যে আইন শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স, সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। অর্থাৎ এই যে গুন্ডা দমন আইন সেটা কতটা কার্যকরী করা হচ্ছে, কার্যকরী করার ক্ষেত্রে কি কি বিষয়টিকে সামনে আনতে হবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের ভুরি ভুরি অভিযোগ ছিল যে আইন শৃঙ্খলার অবনতি। নতুন সরকার আসার 2 মাসের মধ্যে কতটা তার সেই অবস্থার পরিবর্তন করতে পেরেছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে। পাশাপাশি কিন্তু আমরা জানি যে দেখো, দুপুর 1:30টার সময় ন্যাশনাল লাইব্রেরি সেখানে তিনি যাবেন। সেখানে তিনি মিউজিয়াম অফ ওয়ার্ড, একটি নবনির্মিত যে বিল্ডিং সেটা তিনি উদ্বোধন করবেন। তারপরেই তিনি চলে যাবেন নিউ টাউনে, সেখানে কনভেনশন সেন্টার, সেখানে কিন্তু আমুলের তরফ থেকে একটি নবনির্মিত করা হবে, আমুলের দইয়ের যে প্রোডাকশন হবে তার একটি প্ল্যান্টের সেটা শিলান্যাস তিনি করবেন। এই 3টি কর্মসূচি রয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।